আগস্ট মাস সুখাহত মাস। এই শোকের মাসে আমি প্রথম স্মরণ করে নিচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, বাংলার আরাধনার শ্রেষ্ঠ সন্তান, জাতির মহান শিক্ষক, যার জন্ম না হলে আমরা ওই লাল সবুজের পতাকাটি পেতাম না, যার জন্ম না হলে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দেশটুকু পেতাম না, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশটি পেতাম না। সেই বাঙালি জাতির মহান শিক্ষক, সেই বাঙালি জাতির মহান স্রষ্টা, সেই বাঙালি জাতির মূল স্থপতিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা চিত্রে স্মরণ করে নিচ্ছি। আজ উক্ত কলেজের 14 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আস্থাভাজন সাবেক সবল স্বরাষ্ট্র ডাক এবং যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, ঢাকা 18 আসনের সকল সংগঠনের একমাত্র অভিভাবক, আমাদের নয়নের চোখের মণি, ঢাকা 18 আসনের এমপি অ্যাডভোকেট সাহেরা খাতুন উপস্থিত আছেন। সভাপতিত্ব করছেন আজকের এই আলোচনা সভার উক্ত কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আরিফুর রহমান স্যার। আরো উপস্থিত আছেন আমার দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি মনুদ্দিন ব্যাপারী। আরো উপস্থিত আছেন 1 নং ওয়ার্ডের কাউন্সিলর। আরো উপস্থিত আছেন বিভিন্ন থানা, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী। সকলকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে 1975 সালের 15 আগস্ট ঘাতকের নৃশংসভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রবি জামাল, প্রখ্যাত কৃষক নেতা আব্দুর রব সেমিয়াবাদ, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুর রহমানের তার স্ত্রী বেগম আরজুমনি, সুকান্ত আব্দুল্লাহ, আরিফ কন্দিয়াবাদ, আব্দুল্লাহ রিন্টু, কর্নেল জামিলউদ্দিন আহমেদ সহ সকল শহীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শন করছি। আমরা লজ্জিত জাতি, কারণ আমাদের মাঝে যিনি আমাদের এই বাংলাদেশটিকে এনে দিয়েছে তাকে আমরা ধরে রাখতে পারি নাই, তাকে আমরা আমাদের মাঝে সেই মহান নেতাকে রক্ষা করতে পারি নাই। হে পিতা, তুমি আমাদের ক্ষমা করো। প্রিয় বন্ধু, ওই ঘাতক চক্র ভেবেছিল বঙ্গবন্ধু মুজিবের হত্যার মধ্যে দিয়ে এই দেশের সকল চেতনাকে তারা বন্ধ করে দিবে। ঘাতক চক্র ভেবেছিল ওই বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে লাল সবুজের পতাকাটি আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলিত হতে দিবে না। দীর্ঘ প্রতীক্ষার পর 1981 সালের 17 মে বঙ্গবন্ধু বিহীন সোনার বাংলাদেশে বঙ্গবন্ধু অসমাপ্তি কাজ সমাপ্তি করার লক্ষ্যে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে ফেরত পাঠিয়েছেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। সেই থেকে 75-এর 15 আগস্টের ঘাতকের বুলেট আজও আমাদের নেত্রীকে তাড়া করে বেড়ায়। বিভিন্নবার গ্রেনেড মেরে বোমা মেরে হামলা চালানো হয়েছে আমাদের নেত্রীকে হত্যা করার জন্য, কারণ ওই ঘাতক চক্র জানে সমাপ্তি করতে পারে এই দেশে একজনই রয়েছে, আর তিনি হচ্ছেন একজনের ধারায় ওই লাল সবুজের পতাকাটি, একজনের ধারায় ওই জাতীয় সংগীতটি সুরক্ষিত থাকবে, আর ওই মানুষটি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এর জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বানিয়ে আমাদের লক্ষ্যকে তারা হত্যা করতে চায়। তারা আরো একটি আগস্ট চায়। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, উপস্থিত সম্মানিত নেত্রী, আপনি জানেন ওই আগুন সন্ত্রাসের জননী এবং খালেদা জিয়া এই আগস্ট মাসে এসে, এই শোকের মাসে এসেও তার জন্মদিন পালন করে। তার প্রচুর মন মানসিকতা হলো এই আগস্ট মাসে এসে, এই শোকের মাসে এসে তিনি তার ভুয়া জন্মদিন পালন করে। আমি মাননীয় নেত্রী আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে বলতে চাই, যারা এই দেশের সরকার, যারা এই দেশের বিরোধিতাকারী, স্বাধীনতার বিরোধিতাকারী, যারা ঘাতক, যাদের জন্য যারা এই বাংলাদেশকে ভালোবাসে না, তাদের এই বাংলাদেশে থাকার
যোগ্যতা নাই, তাদের এই বাংলাদেশে থাকার কোন যোগ্যতা নাই, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলাদেশ থেকে বিচারিত করুন। তাদের উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করুন। প্রিয় বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো, ওই আগুন সন্ত্রাসের জননী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র সন্ত্রাসী তারেক রহমানকে বলতে চাই, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়েছিল। বাংলার তরুণ প্রজন্ম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মালুমের উচ্চতের বিনিময়ে আমরা অর্জিত করেছিলাম আমাদের প্রিয় স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলার তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়েছিল। সংগ্রামী বন্ধুরা, বাংলার তরুণ প্রজন্ম কিন্তু আবারও ঝাঁপিয়ে পড়বে। বাংলার তরুণ সমাজ যদি আবারও ঝাঁপিয়ে পড়ে, তাহলে আরেকটু 71 কিন্তু এই বাংলাদেশে সৃষ্টি হবে। ওই 71-এ ছিল পাকিস্তান সামরিক বাহিনীর থেকে দেশকে রক্ষা করার যুদ্ধ। আর এবার যদি আরেকটি 71 সৃষ্টি হয়, এবার যদি আরেকটি যুদ্ধ সৃষ্টি হয়, তাহলে কিন্তু ওই স্বাধীন দেশকে, স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য হবে। তখন কিন্তু হেফাজত বলেন, তখন কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, ওই জঙ্গিবাদ নামক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্রকারী সংগঠন বলেন, যাই বলেন না কেন, কেউ কিন্তু রেহাই পাবে না, কেউ কিন্তু ছাড় পাবে না। সকলের কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাই সুতরাং আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা দেশরত্ন শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সোনার বাংলাদেশ থেকে অবচয় উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত করি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার সাথে এই বাংলাদেশ থেকে, সোনার বাংলাদেশে, এই বাংলাদেশ থেকে ওই মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।